নিজের নামে ওয়ালপেপার বানান ঠিক এরকমভাবে নিজের নামে ওয়ালপেপার বানান একটা ক্লিকে শুধুমাত্র। তো মোবাইলে একটা অ্যাপসে, যে অ্যাপসের মাধ্যমে আপনি শুধু নাম লিখে দেবেন, তো আপনার ওয়ালপেপার রেডি করে দেবে ঠিক এরকম ধরনের। তো দেখি আমরা অ্যাপসটা কোন অ্যাপস। তো প্রথমে চলে যাব প্লে স্টোরে। আমরা প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ করব নেম ওয়ালপেপার নামে। নেম ওয়ালপেপার নামে সার্চ করার পরে দেখুন এই যে অ্যাপসটা আসবে, লোগোটা দেখে নিন। মাই নেম যে ওই অপশানটা এসছে, যে ছবিটা এসছে, মাই নেম যে ছবিটা এসছে, এই লোগোটা দেখে নেবেন। এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে। এই অ্যাপসটা আমার অলরেডি ইনস্টল করা রয়েছে, তাই ইনস্টল করে আমরা ওপেন করে নিচ্ছি। এখানে দেখুন কন্টিনিউ বলে অপশান আসছে, এই কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখুন এখানে অনেক রকমের অপশান রয়েছে, তো সেখানে আমরা ক্লিক করব 4 নম্বরে যে অপশানটা জেনারেট ওয়ালপেপার। তো জেনারেট ওয়ালপেপারে আমরা ক্লিক করব। জেনারেট ওয়ালপেপার ক্লিক করার পরে এখানে আমার একটা নাম লিখতে হবে। তো আপনি যে নাম থেকে বানানো চান সেই নামটা লিখে দেবেন। তো এখানে আমি লিখে দিচ্ছি SUJIT। নামটি, আপনার নামটা লিখে এখানে জেনারেট ওয়ালপেপারে ক্লিক করব। জেনারেট ওয়ালপেপার ক্লিক করার পরে এখানে লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে দেখুন দুর্দান্ত দুর্দান্ত কিছু আপনার ফটোর ভেতরে একটা ছবি, আপনার নাম দিয়ে অসাধারণ কিছু ওয়ালপেপার আপনাকে ক্রিয়েট করে দেবে। শুধুমাত্র এক ক্লিকেই এটা সম্ভব। আপনার শুধু নাম দিয়ে যে কোনো ধরনের ওয়ালপেপার আপনি রেডি করতে পারবেন। এখানে ওপরে যে দুটো অপশান, দুটো ফটো রয়েছে, এই দুটো ফটোতে দেখুন দুর্দান্ত লাগছে। তো এর মধ্যে থেকে আমি একটা বেছে নেব। প্রথমটা বেছে নিলাম। এখানে ফটোটা সেভ করতে গেলে আমাদেরকে, যেহেতু আমরা ফ্রি ইউজ করছি, তো এটাকে আমরা অ্যাড দেখতে হবে। তো ওয়াচ অ্যাডে ক্লিক করার পরে একটা অ্যাড আসবে, এই অ্যাডটা আমাদের দেখতে হবে। অ্যাডটা 30 সেকেন্ডের অ্যাড হয়, সেই অ্যাডটা হয়ে গেলে পরে এটা আমরা কেটে দেবো। তো কেটে দেওয়ার পরে দেখুন এখানে একটা লক সাইন ছিল, সেই লক সাইনটা উঠে গেল। তো এখানে আমরা ক্লিক করলাম ফটোটাতে ক্লিক করার পরে দেখুন এখানে অপশান রয়েছে, ফন্ট চেঞ্জ করতে পারবেন, নিচে নেম চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, ফটোর অনেক কিছু চেঞ্জ করা যাবে, সাইজ ছোটো বড়ো করা যাবে, ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করা যাবে। তো যাই হোক, আমার এখানে ছবিটার এই যে আমি লেখাটা রয়েছে, লেখাটা আমি এখান থেকে সরিয়ে উপরের দিকে নিয়ে রাখতে পারবো, এটাও বেস্ট লাগছে দেখতে। তো এখানে আপনি যে কোনো ধরনের রিসাইজ করলে করতে পারবেন, কোনো অসুবিধা নেই তাতে। তো আমি লেখাটা এখানে রাখছি, বেশ ভালোই লাগছে দেখতে এটা। তো লেখাটা এখানে রাখা অবস্থায় দেখুন উপরে উপরে যে লেখা রয়েছে নেক্সট, এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে ওপরের অপশান রয়েছে সেট ওয়ালপেপার। তো আমি এখানে ডাইরেক্ট ওয়ালপেপার সেট করতে পারি, কিংবা গ্যালারিতে যদি আমি ক্লিক করি, তো এটা আমাকে অ্যালাউ পারমিশন চাইছে, তো অ্যালাউ করে দেবো। তো গ্যালারিতে অলরেডি সেভ হয়ে যাবে এটা অটোমেটিকলি। তো দেখুন এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমি যদি এটাকে সেট ওয়ালপেপার করতে চাই, তো সেটাও আমি করতে পারি। তো এখানে ক্লিক করলাম সেট ওয়ালপেপার। তো এখানে লেখা রয়েছে হোম স্ক্রিন, লক স্ক্রিন এবং বোথ অফ স্ক্রিন, মানে যেটা আমি হোম স্ক্রিনে করতে চাই কি লক স্ক্রিনে, তো আমি এখানে হোম স্ক্রিনে করতে চাই। তো আমি এখানে ক্লিক করলাম হোম স্ক্রিন। তো ওটা অটোমেটিক আপনার স্ক্রিনে সেভ হয়ে যাবে। তো আমরা দেখি কীরকম সেভ হলো। দেখুন এটা খুবই সুন্দর লাগছে ওয়ালপেপারটা। তো বন্ধুরা, যদি অ্যাপসটা পছন্দ হয়ে থাকে তো নিশ্চয়ই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। যদি এরকম ভিডিও আরও চাও তাহলে কমেন্ট করবে, তো এরকম ভিডিও আরও আমি আনবো।